বাংলাদেশে এমন একজন মানুষ আছেন যার গিটারের মূর্ছনায় পুরো একটি প্রজন্ম হেভি মেটাল মিউজিককে ভালোবাসতে শিখেছে, যার আঙুলের জাদুতে 90-এর দশকে বাংলার রক গানে নতুন এক বিপ্লব এসেছিল। তিনি আর কেউ নন, তিনি হলেন দ্য গিটার ম্যান ইব্রাহিম আহমেদ কমল। স্টেজে হাজার হাজার মানুষের সামনে গিটার হাতে ঝড় তোলা এই মানুষটি গত 2 বছর ধরে এক ভয়াবহ ডিপ্রেশন আর একাকিত্বের সাথে লড়াই করছিলেন। আসুন জেনে নেওয়া যাক গিটার কাঁধে 42 বছরের এক মহাকাব্যিক যাত্রার গল্প, বাবার মৃত্যুশোক কাটিয়ে তার আবার গিটারে ফেরার গল্প। ইব্রাহিম আহমেদ কমল 1969 সালে 2 মে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার গল্পটা শুরু হয় 1983 সালের নভেম্বরে। তখন ঢাকায় ব্যান্ডের জোয়ার কেবল শুরু হচ্ছে। কিশোর কমলের হাতে আসে তার প্রথম গিটার। 1984 সাল থেকে তিনি পুরোদমে গিটার শেখা শুরু করেন। তখন কে জানত এই ছেলেটি একদিন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতে লিড গিটারের সংজ্ঞা বদলে দেবেন। 1986 সালে তিনি প্রথম শো করেন এবং সে বছরে ডিসেম্বরে প্রথম প্রাইভেট শো করে টাকা উপার্জন করেন। 1987 সালে বিভিন্ন ব্যান্ডের সাথে কাজ শুরু করেন, কিন্তু ইতিহাস সৃষ্টি হয় 1988 সালে, যখন শুরু হয় ওয়ারফেজের যাত্রা। 1991 সালে রিলিজ হয় ওয়ারফেজের সেলফ টাইটেলড প্রথম অ্যালবাম বসে আছি একা। একটি ছেলের মতো গানগুলো রাতারাতি হিট হয়ে যায়। কমল তার সাম্প্রতিক এক স্ট্যাটাসে এই সময়টাকে তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন। মধ্যবিত্ত বাঙালি পরিবারে গান বাজনা করা ছেলের ভবিষ্যৎ নিয়ে বাবা মায়ের চিন্তা থাকাটাই স্বাভাবিক, কিন্তু কমলের গল্পটা ছিল পুরোপুরি আলাদা। সম্প্রতি তিনি ফেসবুকে জানিয়েছেন এক অবাক করা তথ্য। 1984 থেকে 2026 এই দীর্ঘ 42 বছরে তাকে কখনোই তথাকথিত চাকরি বা 9টা 5টা ডিউটি করতে হয়নি। কারণটা তার বাবা মা। তারা ছেলের জন্য এমন সুন্দর এক ভবিষ্যতের ব্যবস্থা করে রেখেছিলেন যাতে কমলকে পেটের দায়ে গিটার ছেড়ে ফাইলে মুখ গুজতে না হয়। তিনি লিখেছেন, চাকরি ও মিউজিক যদি একসঙ্গে হতো তাহলে আমি তো করতামই না, কিন্তু আমি সারা জীবন আমার বন্ধুদের সাথে পার্টি করেছি, দেশ বিদেশ ঘুরেছে। ওই বন্ধুরাই আমার 70 দশক থেকে সঙ্গী, কিন্তু জীবনের সুর সবসময় স্কেলে বাজে না। 2010 সালের পর থেকে কমল গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিলেন। বিশেষ করে তার কাঁধ এবং আঙুলের ইনজুরি তাকে ভীষণ ভোগাতে শুরু করে। যে আঙুলগুলো ঝড়ের বেগে ফ্রেড বোর্ডে দৌড়াতো, সেই আঙুলগুলোই তার সাথে বিশ্বাসঘাতকতা শুরু করে। ডাক্তাররা তাকে গিটার বাজাতে নিষেধ করেছিলেন, কিন্তু ভক্তদের ভালোবাসায় তিনি বারবার ফিরে এসেছেন। তবে একটা সময় শরীর আর পারছিল না, তিনি ব্যান্ড থেকে সাময়িক বিরতি নেন, আবার ফিরেও আসেন গেস্ট মেম্বার হিসেবে। কিন্তু ভক্তদের মনে সবসময় একটাই ভয় ছিল, আমরা কি আর সেই পুরনো কমলকে পাবো? সবচেয়ে বড় আঘাতটা আসে 2024 সালে। কমল তার বাবাকে হারান। যে বাবা তাকে গিটার আঁকড়ে ধরে বাঁচার স্বাধীনতা দিয়েছিলেন, সেই বাবার তাকে মানসিকভাবে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তিনি চলে যান গভীর ডিপ্রেশনে। গিটার, স্টেজ, আলো সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেন। গত 15 জানুয়ারি 2026 তিনি নিজে ফেসবুকে শেয়ার করেছেন সেই ভয়াবহ দিনগুলোর কথা। তিনি লিখেছেন, বাবা মারা যাওয়ার পরে আমি প্রচন্ড ডিপ্রেশনে থাকি। এখন একটু গুছিয়ে আমি আবার মিউজিক করতে ফেরত এসেছি। কিন্তু যোদ্ধারা কি কখনো হার মানে? কমল ভাইও মানেননি। তিনি আবার গিটারে ফিরেছেন। তবে তিনি সততার সাথে বলেছেন, হয়তো আগের মতো পারা সম্ভব না, বেশ কিছু শারীরিক প্রতিবন্ধকতা আছে। পরিমিত ও পরিণতভাবে ধীরে সুস্থে আমি মিউজিক এখন করছি। ভিসে জটিলতা তিনি আবারও ওয়ারফেজের সাথে ইন্টারন্যাশনাল ট্যুরে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি কথা দিয়েছেন, আগামী আরও কয়েকটা বছর ওয়ারফেজ নিয়ে অনেকটা পথ পাড়ি দেবেন। ইব্রাহিম আহমেদ কমল শুধু একটি নাম নয়, তিনি আমাদের রক মিউজিকের একটি প্রতিষ্ঠান। 42 বছর ধরে তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে প্রতিকূলতার মধ্যেও নিজের স্বপ্নের পথে অটল থাকতে হয়।